নিচে ডানকুনি জংশন ভিডিওটা। তো বন্ধুরা, মনের মধ্যে কিন্তু খুব ভয় করছে, আজকে আমি ফ্লাইটটা পাবো তো। বাড়ি থেকে বেরোতে কিন্তু আমাদের খানিকটা লেট হয়ে গেছে, তাই মনের মধ্যে খালি ভয় হচ্ছে আজকে ফ্লাইটটা মিস না হয়ে যায়। এখন সময় 3টে, 5:40 আমাদের ফ্লাইট কিন্তু ডিপারচার করবে। আমাদের অন্তত বোর্ডিং পাসের 2 থেকে আড়াই ঘন্টা আগে আমাদের কিন্তু এয়ারপোর্টে গিয়ে পৌঁছাতে হবে। এখনই সময় 3টে বাজে, তো দেখা যাক কতক্ষণে কি আমরা পৌঁছাতে পারি। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আরও 3টে আমার বন্ধু আছে। আর এই হলো কলকাতা দিল্লি এক্সপ্রেসওয়ে, চকচকে রাস্তা, সুন্দর ভিউ। এই হাই রোডের ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। আমি কিন্তু সুমোর পেছন দিকে বসে আছি, পেছন সিট থেকে ভিউ ক্যামেরা করছি, কতটা সুন্দর দেখতে, হেভি লাগছে। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি যতটা পারবো ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে সন্ধ্যা 5:40। আর মুম্বাই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2, সেখানে গিয়ে আমাদের বিমান নামাবে রাত 8:45, মানে টোটাল 3 ঘন্টা জার্নি। তো আমাদের বেরোতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো চলে এসেছি এয়ারপোর্ট, এবার আমরা ভেতরে এন্টার করব। তো রাস্তা কিন্তু ক্লিয়ার ছিল, কোনো রকম জ্যাম ছিল না, তাই আমরা 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। এখানে যে এন্ট্রি গেট আছে, ওখানে ঢোকার সময়, এন্ট্রি করার সময় তোমার প্রথমে টিকিট আর আইডি কার্ড কিন্তু অবশ্যই লাগবে। আর এই রকম ছোট ছোট কাউন্টার থাকবে, এখানেই কিন্তু তোমার বোর্ডিং পাসটা হবে। আর বোর্ডিং পাসে কিন্তু তোমার টিকিট আর আইডি কার্ড কিন্তু তারা দেখবে। আর হ্যান্ড লাগেজ বাদে তোমার যে লাগেজ থাকবে সেটা এখানে কিন্তু জমা করতে হবে। আর বোর্ডিং পাসে তোমার সিট নম্বর আর কোন গেট দিয়ে তুমি ফ্লাইটে যাবে সেইটা বোর্ডিং পাসে লেখা থাকবে। আচ্ছা, যেটা ভারী লাগেজ থাকে ওটা 15 কেজি ইনক্লুড থাকে টিকিটে, তো ওটা বোর্ডিং পাসের সময় তোমাকে ওখানে জমা করতে হবে। আর যেটা হ্যান্ড লাগেজ ওটা 7 কেজি থাকে, ওটা তোমার কাছে রাখতে হবে। আচ্ছা, বোর্ডিং পাসের পরে যেটা হবে সেটা হবে চেকিংয়ে কিন্তু তোমার যে হ্যান্ড ব্যাগেজ থাকবে, সেই হ্যান্ড ব্যাগেজে যদি কোনো ইলেকট্রনিক জিনিস, চার্জার, মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, যে কোনো ইলেকট্রনিক জিনিস থাকলে সেটা বার করে আলাদা ট্রেতে রাখতে হবে। আর যদি কোনো কোমরে বেল্ট থাকে সেটাও কিন্তু খুলে ট্রের মধ্যে রাখতে হবে। আর কোনো তেল জাতীয় খাবার যেমন ঘি, আচার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা নিয়ে ফ্লাইটে প্রবেশ করতে দেবে না। এগুলো কিন্তু ব্যাগে থাকলে তারা সেখানে বার করে নিয়ে নেবে। আর ইন্ডিগো ফ্লাইটগুলো কিন্তু বেশি দেখতে পাচ্ছি, 1, 2, 3টে এখানেই আছে, আরও ওদিকে আছে ইন্ডিগো ফ্লাইট বেশি দেখতে পাচ্ছি। আর আমাদের আছে এয়ার ইন্ডিয়া। আর সব কিছু কমপ্লিট করে এরকম বসার চেয়ার আছে, এখানে এসে বসতে হবে ফ্লাইটের জন্য অপেক্ষা। আর আমাদের বোর্ডিং পাস কিন্তু অনলাইনে করা ছিল, তাই আমাদেরকে বোর্ডিং পাস করার জন্য কিন্তু আলাদা করে লাইন দিতে হয়নি। আর এই হচ্ছে ভিস্তারা ফ্লাইট, কত সুন্দর ফ্লাইটটি ঘুরছে দেখুন। আর সময় হয়ে এসছে ফ্লাইট
ডিপার্চার করার। আর এইরকম রাস্তা দিয়ে ফ্লাইটের ভেতরে প্রবেশ করতে হবে। সবাই একে একে প্রবেশ করছে, সাথে সাথে আমিও প্রবেশ করছি। আর এই ভেতরে প্রবেশ করার সময় কিন্তু আইডি কার্ড আর বোর্ডিং পাস এই দুটো কিন্তু তারা দেখছে। আর এই সামনের সিটগুলো হচ্ছে বিজনেস ক্লাস সিট, যেগুলোর টিকিট প্রাইস কিন্তু অনেকটা হাই। এই পাশে দুটো, ও পাশে দুটো, দুটো দুটো করে থাকে। আর এইগুলো হচ্ছে প্রিমিয়াম ইকোনমি। এগুলোর প্রাইস পড়ে, টিকিট প্রাইস পড়ে ওই বিজনেসের থেকে একটু কম। এটাও এই পাশে তিনটে, ওই পাশে তিনটে আছে। মানে এই সিটগুলো হচ্ছে বেশ আরামদায়ক সিট, তাই এগুলোর টিকিট প্রাইস একটু বেশি। আর একদম পিছনের সিটগুলো থাকে ওটা ইকোনমি। আর এই হলো আমার সিট নম্বর 20, যেটা উইন্ডো সাইড পড়েছে। তো যাই হোক, আমার লেগে ভালো হলো, ভিডিও শ্যুট করতে আমার ভালো হবে। উইন্ডো সাইড সিট আছে আমার। আচ্ছা, এয়ারপোর্টে কাউন্টারে যে বোর্ডিং পাস হয়, এখানে কিন্তু তুমি যদি উইন্ডো সিটের জন্য বলো তাদেরকে, তারা কিন্তু উইন্ডো সিট যদি থাকে তারা করে দিতে পারে। তো আমি তো আমার অনলাইনে বোর্ডিং পাস ছিল, তো আমার কিন্তু বলতে হয়নি, আমার উইন্ডো সাইডে সিট পড়ে গেছে। আর এই বাটনটি প্রেস করে সিটটা বেশ কিছুটা পেছন দিকে গেল, যেটা হেলান দিতে একটু সুবিধা হবে, আরামদায়ক হবে। আর এদিকে এয়ার হোস্টেসগুলো কিন্তু প্যাসেঞ্জারদের সুবিধে অসুবিধে সব কিছু কিন্তু দেখছে তারা। লাগেজ রাখতে যদি কারো কোনো অসুবিধা হচ্ছে, এগুলো কিন্তু তারা খেয়াল রাখছে।
नमस्ते, स्टारलाइन्स पर एयर इंडिया की ओर से हमारे सभी अतिथियों का स्वागत है। कोलकाता से मुंबई जा रही AI 2774 पर हम अपने सभी भाषा क्लब एवं स्टारलाइन्स मेंबर्स का हार्दिक स्वागत करते हैं। हमारा मुंबई तक का उड़ान समय 2 घंटे और 30 मिनट तय किया जाएगा। कप्तान राहुल मोरे कमांड में है और फ्लाइट अटेंडेंट के साथ फर्स्ट ऑफिसर कप्तान आदित्य पटेल। मेरा नाम सिद्धिता है और मैं आपकी कैबिन सुपरवाइजर हूँ। आज की हमारी उड़ान पर क्रू इंग्लिश, हिंदी, मराठी, बंगाली और तुलु बोल सकते हैं। हमारी फ्रीक्वेंट फ्लायर प्रोग्राम महाराजा क्लब से जुड़ने के लिए आज ही airindia.com या ऐप पर नामांकन करें और एयर इंडिया तथा स्टारलाइन्स नेटवर्क में विशेष लाभों का अनुभव करें। हम देरी के लिए क्षमा चाहते हैं जो कि पिछले विमान के देरी के आने के कारण हुई है। हम आशा करते हैं कि आप हमारी सेवाओं का आनंद ले। নিচ দিয়ে চলে গেল হুগলি নদী। আমাদের ফ্লাইট কিন্তু 15 মিনিট দেরিতে ছাড়লো, দেখা যাক ওখানেও লেট হয় কিনা। कृपया ध्यान दीजिए, आपकी यात्रा के अनुभव को और भी सुखद बनाने के लिए आप अपने निजी वाईफाई इनेबल डिवाइस पर विस्ता स्ट्रीम का आनंद उठा सकते हैं। इसके लिए आप सी बॉक्स में रखे गए सूचना कार्ड और फ्लाइट पत्रिका namaste.ai में उपलब्ध QR कोड को स्कैन कर सकते हैं या byod.airindia.com पर लॉग ऑन भी कर। তো খাবার চলে এসছে। আমি ননভেজ নিয়েছি, ব্রেড আছে, ব্রেডের ভেতরে কিন্তু মাংস আছে, আর একটি ছোট জলের বোতল আছে, টি নিয়েছি, আর ওইদিকে আছে একটি গোলাপ জামুন। তো ছোট্ট একটি নাস্তার আইটেম ছিল, তো কমপ্লিট খাওয়া। আর এদিকে আমার বন্ধু মোবাইলে চার্জ দিয়েছে, এখানে চার্জিং সকেট আছে প্রতিটা সিটের পিছনে। আর সে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে সাথে সাথে আবার ঘুমিয়ে গেছে।
এখন আমরা মুম্বাই শহরের উপর দিয়ে যাচ্ছি। রাতের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে লাইট আলো কত সুন্দর দেখাচ্ছে। তো এখন চলে এসেছি আমরা ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-এ। এবারে আমরা নামবো ট্রেন থেকে। আর বন্ধুরা, এই মুম্বাই এয়ারপোর্টের ভিতরের সুন্দর দৃশ্যটা দেখা পারি, কতটা সুন্দর করেছে এয়ারপোর্ট, হেবি সুন্দর, দেখে খালি দেখতেই মন যাবে, এতটা সুন্দর। তো যাই হোক, এখন আমরা বাইরের দিকে যাব। বাইরে আমরা ওলা বুক করেছি, ওলা করে এবার আমাদের রুমে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।